আজকে যুবক তুমি যাকে কষ্ট দাও, তোমার বাপের ভুল আছে আমি জানি, তোমার মায়ের ভুল আছে আমি জানি, তোমার মা ভুল করেছে, তোমার মা অন্যায় করেছে, তোমার বাপ ভুল করেছে, তোমার মা অন্যায় করেছে, যে অন্যায়ের ফল আজকে তাকে ভোগ করতে হচ্ছে। তোমাকে আদর্শ সন্তান করে গড়ে তুলতে পারেনি, কিন্তু জানো যুবক, তোমাকে মানুষ করার জন্য তোমার আব্বা কি পরিশ্রম করেছিল তুমি জানো? যুবক, তোমার মা তোমাকে মানুষ করার জন্য কি কষ্ট করেছিল জানো? যুবক, তোমার মা কি অপরাধ করেছিল তোমার কাছে জানো? যুবক, তোমার মা কি অপরাধ করেছে? তোমার মা এই অপরাধটা করেছিল সেদিনকে তোমার মা নতুন যখন বিবাহ করেছিল, তার সতীত্ব ছিল অক্ষুণ্ণ, তার সতীত্বে কোনো কলঙ্কের দাগ ছিল না। সেদিন তোমাকে জন্ম দেওয়ার জন্য, তোমার আব্বাকে খুশি করার জন্য সেদিন তার সতীত্বকে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল, কষ্ট অনুভব করেছিল। তারপরেও সেদিনকে কিন্তু সে কষ্টটাকে কষ্ট মনে করেনি, সেদিন সে ধৈর্য ধারণ করেছিল, শুধু কেবলমাত্র তোমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য, মা ডাকটা শোনার জন্য, তোমার কাছে সেবা পাওয়ার জন্য। জানো যুবক, জীবনে কোনোদিন তোমার মা, কোনোদিন তোমার মায়ের পেটটা কাউকে দেখায়নি। সেদিন তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য কি করেছিল জানো? সেদিন হসপিটালের বেডে তোমার মায়ের ওই কমল নরম পেটটা যে কেউ কোনোদিন দেখেনি, ওই পেটটা সেদিনকে তোমাকে জন্ম দেওয়ার জন্য উলঙ্গ হয়ে, পেট তো দূরের কথা, সেদিনকে লজ্জাস্থান পর্যন্ত হাবড়ু করে ডাক্তারের সামনে তোমার মাকে উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে হয়েছিল। কেন জানো যুবক? তোমাকে জন্ম দেওয়ার জন্য। যুবক শোনো, ওদিনকে ওই অবস্থায় পড়ে থাকার পরেও, যেদিন তোমার মা ওই অবস্থায় পড়ে থাকার পরেও তোমাকে জন্ম দেওয়ার জন্য সক্ষম হচ্ছিল না, যেদিনকে তোমার মা তোমাকে জন্ম দিতে পারছিল না, জানো যুবক, তোমার মা সেদিন কি করেছিল? যেদিন তোমার মা একটা ইঞ্জেকশনের সূচ গ্রহণ করার মতো তার ক্ষমতা ছিল না, সেদিনকে তোমার মা যে ইঞ্জেকশনের একটা সূচ, যেদিনকে তোমার মা ফোটাতে পারতো না, ইঞ্জেকশনের একটা সূচ দেখলেও তোমার মা ভয় পেত, কষ্ট পেত। জীবনে কোনোদিন একটা সূচ দিয়ে সে ইঞ্জেকশন করেনি, কারণ সে কষ্ট অনুভব করত। কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে যেদিন সে জন্ম দিতে পারে নাই, সেদিনকে তোমার মা, তোমার মায়ের এই পেটটা, যে নরম পেটটা, জীবনে কাউকে দেখায়নি। যে মেয়েটা একটা সূচের ইঞ্জেকশন নেয়নি, ওই দিন ধারালো অস্ত্রের মাধ্যমে তার পেটের 7-7টা পর্দাকে কেটে খণ্ড খণ্ড করে তোমাকে সেদিনকে এই দুনিয়ার বাহির করার জন্য, দুনিয়াতে নিয়ে আসার জন্য, আলো বাতাস দেখানোর জন্য সেদিন তোমার মা রক্তে রক্তাক্ত হয়ে সেদিন মা তোমার পড়েছিল। জানো যুবক, ওই মা তোমার কত কষ্ট করেছিল, যে মা একটা সূচ নেওয়ার ক্ষমতা রাখতো না তোমাকে জন্ম দেওয়ার জন্য। ওই দিন পেটটাকে কেটে শুধু একটা নয়, কয়েকটা সেলাই সেদিনকে, কয়েকটা মোটা সূচের ইঞ্জেকশনের মাধ্যমে, সূচের মাধ্যমে, সুতোর মাধ্যমে সেদিনকে তোমার মাকে ছিন্ন বিচ্ছিন্ন করে সেদিনকে সেলাই করা হয়েছিল, ফোটানো হয়েছিল। শুধু তোমার মুখের দিকে চেয়ে তোমার মা সেদিন কষ্ট করে চুপ করেছিল। সেদিন যেই মা একটা ইঞ্জেকশনের সূচ নিতে পারতো না, ওই মা সেদিনকে এতগুলো সেলাই করা, সহ্য, সব কষ্ট সেদিন ধৈর্য ধারণ করেছিল। কেন জানো যুবক? তোমার কাছে এই অপরাধটা তোমার মা করেছিল, যে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য এই কষ্ট অনুভব করেছিল। শুধু তাই নয় যুবক শোনো, তোমার মা যে মা জীবনে কোনো দিন তোমাকে কষ্ট দিতে পছন্দ করেনি, জীবনে কোনো দিন কষ্ট দিতে পছন্দ করেনি, যে মা তোমার কান্নার আওয়াজ শুনলে সহ্য করতে পারতো না, ছুটে এসে তোমাকে বুকে জড়িয়ে নিয়েও তার বুকের স্তন পান করাতো। জানো যুবক, এই মা তোমার অপরাধ করেছে, যে তোমার কষ্ট সহ্য করতে পারতো না, ছুটে এসে তোমার মা তোমার কাছে দৌড়িয়ে এসে উঠে নিয়ে তোমাকে বুকে তুলে নিয়ে স্তন পান করিয়েছিল, তোমার আত্মা পূরণ করেছিল। এটা ছিল তোমার মায়ের অপরাধ। যুবক শোনো, তুমি এই একদিন অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার এতটাই অসুস্থতা বেড়েছিল, এতটাই জ্বর জ্বালা তোমার এসেছিল, সেদিনকে যুবক শোনো, হে আমার বাবা জীবন, আপনি একটু শোনেন, সেদিনকে মা আপনার চোখের সামনে, আপনার মাথার শিহরে বসে বসে সেদিনকে আপনার জন্য দাঁড়িয়ে বসেছিল আর সারা রাত্রি পার করছিল। কিন্তু যখন জ্বরের প্রখরতা, শরীর অসুস্থতার প্রখরতা এতটাই বেড়ে চলছিল, ওই অবস্থাতে মা মনে করছিল হয়তো আমার ছেলে আর বাঁচবে না। সেদিনকে রাতের অন্ধকারে দুহাত উত্তোলন করে মা বলছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ যদি আজকে আমার ছেলেকে নিতে হয়, আমার ছেলেকে তুমি নিও না, আমার ছেলের প্রাণের বিনিময়ে, আমার ছেলের প্রাণের বিনিময়ে, আমার ছেলের প্রাণ ভিক্ষা দিয়ে বিনিময়ে আমার প্রাণটা নিয়ে নাও, আমার মৃত্যু দাও, কেউ ভালো, কিন্তু আমার জীবিত অবস্থায়, আমার জীবদ্দশায় আমার সন্তানকে তুমি কেড়ে নিও না, আমার সন্তানকে তুমি নিও না, আমার সন্তানকে তুমি ভিক্ষা দাও, আমার সন্তানকে তুমি বাঁচিয়ে নাও। যুবক, এটা ছিল তোমার মায়ের অপরাধ। যুবক, সারাদিন কষ্ট করে তোমার মা খাটুনি করে তোমার জন্য ওই যে
তোমাকে জন্ম দেওয়ার জন্য কাটা ছিল, ওই কাটার ব্যথা তার দিনের পর দিন লাগতো, সে ভালো করে কোনো কাজ করতে পারতো না, কষ্ট অনুভব করতো, ঠিক করে সোজা হতে পারতো না, ঠিক করে বাঁকা হতে পারতো না। তোমার আগে জন্ম দেওয়ার কারণে, তোমার জন্য পেট কাটার কারণে এই কষ্ট অনুভব করেছিল। যুবক, এটা ছিল তোমার মায়ের অপরাধ। শোনো, তোমার মা নিজে না খেয়ে তোমার মুখে আহার তুলে দিত, আমার কখন বাচ্চা ধন আসবে, কখন ছেলেটা আসবে, খেতে পারবে না, খেতে পাবে না, ক্ষুধার যন্ত্রণা নিয়ে আসবে, আম্মু আমাকে খেতে দাও বলবে, তাই একটু খাবার খেয়েছিল, একটু তোমার জন্য সে আবার রেখে দিয়েছিল। এই খাবারটা রাখা ছিল তোমার মায়ের একটা অপরাধ। শোনো যুবক, তোমার মায়ের অপরাধ ছিল এটা। তোমার আব্বার কি অপরাধ ছিল? তোমার আব্বার অপরাধ ছিল তোমাকে জন্ম দেওয়ার পরে তার ওষুধের প্রয়োজন ছিল, তার তোমার সেবা শুশ্রূষার প্রয়োজন ছিল, তোমাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। তোমার বাপের তেমন অর্থ ছিল না তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে সুস্থ রাখার জন্য, তোমাকে সুশিক্ষিত করার জন্য। তোমার বাপ তোমার মাকে ত্যাগ করে, তোমার বাড়ি ত্যাগ করে, তোমার বাপ বছরের পর বছর সৌদি আরব পড়েছিল।